আজকে আমরা পদার্থবিজ্ঞানের অধ্যায় 1-এর আপেক্ষিক ত্রুটি নির্ণয়, যেটা আমাদের প্রায় ভুল হয়, আমরা অনেকেই পারি না, বুঝি না, প্যারা লাগে, সেই জিনিসটা একটু দেখব কিভাবে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করা যায়। এর জন্য তুমি দেখতে পাইতেছো তোমার এখানে বলা হচ্ছে একটা বর্গাকার বস্তু, স্লাইড ক্যালিপার্স দিয়ে তুমি একটা বর্গাকার বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতেছো। দৈর্ঘ্য পরিমাপ করে তুমি তার দৈর্ঘ্যটা পাইছো 1.875 সেন্টিমিটার। 1.875 সেন্টিমিটার তার দৈর্ঘ্য দেওয়া আছে। এখন ঘটনা হচ্ছে, তুমি যখন এটা মাপতে গেছো তখন তোমার মাপার সময় একটু ত্রুটি হয়েছে। ওই ত্রুটিটা বলা হইতেছে 5% ত্রুটি। দৈর্ঘ্য নির্ণয়ের সময় 5% ত্রুটি তোমার হচ্ছে। তার মানে কি, 100 সেন্টিমিটার মাপতে যেয়ে তুমি 5 সেন্টিমিটার ত্রুটি পাচ্ছ। অনেক সময় হয় কি, আমাদের স্লাইড ক্যালিপার্সটা মূল দাগ, যে জিরো দাগ, সেই জিরো দাগের সাথে না মিলে একটু ডানে বা একটু বামে থাকে, তখন আমরা বলি এখানে আমাদের ত্রুটি আছে। তো এই ত্রুটিটা আমাদের কি ধনাত্মকও হইতে পারে, ঋণাত্মকও হইতে পারে। এখানে তো বলে নাই কি ধনাত্মক না ঋণাত্মক, তাই আমি এটাকে ধনাত্মক এবং ঋণাত্মক দুইটাই ধরে আমি আসলে আগাবো। তো এখানে প্রথমে তাহলে আমাদের কাজ কি, আমরা কয়েকটা স্টেপ মনে রাখবো। আমাদের সর্বপ্রথম যে কাজটা হবে, একদম সর্বপ্রথম যে কাজটা হবে, যে আমি দেখবো আমার ওই বর্গাকার বস্তুর দৈর্ঘ্যটা দেওয়া আছে কিনা। যদি দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে তো ভালো কথা, যদি না দেওয়া থাকে তাহলে আমি কি বের করে নিব, অর্থাৎ এল সমান সমান এম প্লাস ভি ইন্টু ভিসি, এই সূত্র খাটিয়ে আমি এল এর মানটা বের করে নিব। তো আমার এই এলটা অ্যাট ফার্স্ট লাগবে। নাম্বার 2, তোমার যে ত্রুটিটা দেওয়া আছে 5% ত্রুটি, ওই ত্রুটির কারণে তোমার দৈর্ঘ্যটা কত হচ্ছে সেটা তোমার লাগবে। ত্রুটির কারণে দৈর্ঘ্যটা কত হচ্ছে, অর্থাৎ তোমার ত্রুটি সহ ত্রুটির কারণে দৈর্ঘ্যটা কত হচ্ছে সেটা তুমি বের করবা। ত্রুটির কারণে সর্বোচ্চ দৈর্ঘ্য আর সর্বনিম্ন দৈর্ঘ্যটা বের করবা। তো এইটার জন্য তোমার ভালো হয় তুমি যদি এইটার জন্য একটা চূড়ান্ত ত্রুটি বের করে নাও। চূড়ান্ত ত্রুটিটা তুমি যদি বের করে নাও, দৈর্ঘ্যের দৈর্ঘ্যের চূড়ান্ত ত্রুটি সেটা কত, সেটা হচ্ছে তোমার যে দৈর্ঘ্যটা দেওয়া আছে এল, এল এর দেখো পরিমাপে ত্রুটি 5%, ওই এল এর যত পার্সেন্ট বলবে সেটা আমি বের করে নিব। চূড়ান্ত ত্রুটি ধরো একটা এরর ই, এটা বের করে নিব। আমি বলতে যাচ্ছি সাপোজ 20 সেন্টিমিটারের 5% ত্রুটি, সাপোজ 1 সেন্টিমিটার, এই 1 সেন্টিমিটার আমি এটা বের করে নিব। আগে ত্রুটিটা 5%-এর কারণে কতটুকু সেন্টিমিটার ত্রুটি সেটা আমি বের করে নিব। নেওয়ার পর আমার কাজ হচ্ছে, আমি একবার এল এর সাথে ই যোগ করব, একবার এল এর সাথে ই বিয়োগ করব। এল এর সাথে ই যোগ করলে আমি এটাকে বলবো এল ম্যাক্স। আমার দৈর্ঘ্য পরিমাপ করতে যে সর্বোচ্চ দৈর্ঘ্য হইতে পারে এল ম্যাক্স, আর সর্বনিম্ন দৈর্ঘ্য হইতে পারে কি এল মিনিমাম। এই এল ম্যাক্স, এল মিনিমাম আমি বের করব। তাহলে আমি তিনটা দৈর্ঘ্য পাইলাম, অরিজিনাল দৈর্ঘ্য, এল ম্যাক্স, এল মিনিমাম। পাওয়ার পর আমার কাজ হবে এই এল থেকে একটা এ বের করা। যেহেতু এটা একটা বর্গাকৃতির বস্তু, তাহলে তুমি কি করবা, এটাকে স্কোয়ার করবা। দ্বিতীয় কাজ হবে এল ম্যাক্স থেকে একটা এ ম্যাক্স বের করা। এল ম্যাক্স থেকে এ ম্যাক্স বের করা, সেটা কি, সেটা হচ্ছে এল ম্যাক্স এর স্কোয়ার করে। আর থার্ড কাজ হবে এ মিনিমাম বের করা। সেটা কোত্থেকে, সেটা হচ্ছে এল মিনিমামকে আমি স্কোয়ার করব, এল মিনিমামকে স্কোয়ার করব। তাহলে আমরা বুঝতেছি আমাদের কাজ হচ্ছে নাম্বার 1 অরিজিনাল দৈর্ঘ্য, নাম্বার 2 অরিজিনাল দৈর্ঘ্যের কারণে আমার চূড়ান্ত ত্রুটি কত, নাম্বার 3 হচ্ছে আমার এল ম্যাক্স, আর নাম্বার 4 এল মিনিমাম। 3 প্রকার এল তোমার লাগবে, নর্মাল দৈর্ঘ্য, সর্বোচ্চ দৈর্ঘ্য, সর্বনিম্ন দৈর্ঘ্য। এই নর্মাল দৈর্ঘ্যকে স্কোয়ার করলে তুমি পাবা নর্মাল ক্ষেত্রফল, সর্বোচ্চ দৈর্ঘ্যকে স্কোয়ার করলে তুমি পাবা সর্বোচ্চ ক্ষেত্রফল, একইভাবে সর্বনিম্ন দৈর্ঘ্যকে স্কোয়ার করলে তুমি পাবা সর্বনিম্ন ক্ষেত্রফল। পাওয়ার পর তোমার পরবর্তী কাজ হবে একটা এই ক্ষেত্রফল নির্ণয়ের চূড়ান্ত ত্রুটি বের করা। ক্ষেত্রফল নির্ণয়ের চূড়ান্ত ত্রুটি, তো ক্ষেত্রফল নির্ণয়ের চূড়ান্ত ত্রুটি তুমি কিভাবে বের করবা, ক্ষেত্রফল নির্ণয়ে চূড়ান্ত ত্রুটি সেটা আমরা কিভাবে বের করব।
সেটার জন্য আমাদের কাজ হবে 5 নাম্বার পয়েন্ট থেকে 6 নাম্বার পয়েন্ট বিয়োগ, 5 নাম্বার পয়েন্ট থেকে 7 নাম্বার পয়েন্ট বিয়োগ, অর্থাৎ অরিজিনাল এ আর এ ম্যাক্স এর মধ্যে বিয়োগফল কত, অরিজিনাল এ আর এ মিনিমামের মধ্যে বিয়োগফল কত, এটাই আমাদের কি ত্রুটি। কতটুকু আমার পরিমাপ করে আমি কম বেশি পাইছি। এখন যেহেতু বলে নাই প্লাস নাকি মাইনাস, তাই আমি কিন্তু একবার প্লাস করছি একবার মাইনাস করছি। এর জন্য আমি সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুই ধরনের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল পাবো। তো আমার তাহলে চূড়ান্ত ত্রুটিটা হবে এ থেকে এ ম্যাক্সের বিয়োগফল অথবা এ থেকে এ মিনিমামের বিয়োগফল। যেহেতু এই মানটা নেগেটিভ আসবে, আমি করব কি এখানে পরম মান অ্যাপ্লাই করব দুই ক্ষেত্রে। অর্থাৎ আমার যেহেতু লাগবে মূলত পার্থক্য, আমার কতটুকু বেশি আসছে বা কতটুকু কম আসছে, তাই আমি এখানে পরম মান নিয়ে কাজ করতেছি। এই দুইটা ত্রুটির মধ্যে যার মান বড়, ত্রুটি যখন আমি বলবো, আমি সর্বোচ্চ ত্রুটিটাই বলবো কাউকে যে ভাই আমার ত্রুটি সর্বোচ্চ এত হইতে পারে, এর চেয়ে বেশি হইতে পারে না। সো আমি তখন বড় মান, এদের মধ্যে যেটা বড় মান সেটা নিয়ে কাজ করব। আর তুমি দেখবা এদের মধ্যে তোমার বড় মানটা আসবে এইটাই, এ থেকে এ ম্যাক্স এর যে বিয়োগফল, এই মানটাই একটু বড় হয়, এই মানটা একটু ছোট হবে। তো তার জন্য তুমি লাস্টলি আপেক্ষিক ত্রুটি বের করবা। আপেক্ষিক ত্রুটি বের করার সূত্র কি? আপেক্ষিক ত্রুটি বের করার সূত্র হচ্ছে, তুমি যে চূড়ান্ত ত্রুটিটা পাইছো সেটা তুমি বসাবা, চূড়ান্ত ত্রুটি বসাইলা, ডিভাইডেড বাই পরিমাপকৃত মান। তুমি কি পরিমাপ করতে যাচ্ছ এখানে? এখানে তুমি কিন্তু মূলত ক্ষেত্রফলের জন্য আপেক্ষিক ত্রুটিটা বের করতেছো। তাহলে ক্ষেত্রফল, অরিজিনাল ক্ষেত্রফল আমার কত ছিল? এই এ, এই এ তোমার লাগবে, অর্থাৎ পরিমাপকৃত মান, পরিমাপকৃত মান এখানে যেটা কিনা আমার অরিজিনাল এ যেটা সেটা। আর আপেক্ষিক ত্রুটিটা আমরা যেহেতু পার্সেন্টেজে প্রকাশ করি, এর সাথে আমরা 100% গুণ করব। এর ফলে তুমি কি পাবা? দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি থেকে তুমি ক্ষেত্রফল নির্ণয়ের আপেক্ষিক ত্রুটি পাবা। যদি এইখানে আয়তন হইতো, আয়তন ভি, তাহলে আমার জাস্ট এই জায়গাগুলোতে কি করতাম, তাহলে কিউব দিতাম, এল কিউব, এল ম্যাক্স কিউব, এল মিনিমাম কিউব, তাহলে কিন্তু আমি আয়তন পাইতাম। এটা হলো একটা ঘনকের ক্ষেত্রে আয়তনটা আসবে, বর্গাকার বস্তুর ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলটা পাচ্ছি। তাহলে আয়তাকার বস্তুর জন্য কি? আয়তাকার বস্তুর জন্য আমি কিন্তু দুইটা জিনিস পাই, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ। দৈর্ঘ্যের জন্য আমি যেমন এল ম্যাক্স এল মিনিমাম পাই, প্রস্থের জন্য কিন্তু আমি প্রস্থ যদি ব্রেড হয় তাহলে বি ম্যাক্স বি মিনিমাম পাবো। ওইখানে আমি আয়তাকার বস্তুর জন্য পাবো কি? বি ম্যাক্স বি মিনিমাম। এল ম্যাক্স এল মিনিমাম তো পাবোই, আবার বি ম্যাক্স বি মিনিমাম পাবো ওই বি এর x% করলে, বি এর x% করলে, প্রস্থের x% করলে। সো তখন আমার সর্বোচ্চ ক্ষেত্রফলটা কত হবে? এল ম্যাক্স আর বি ম্যাক্স এর গুণফল। সর্বনিম্ন ক্ষেত্রফলটা কত হবে? এল মিনিমাম আর বি মিনিমামের গুণফল। আর শুধু ক্ষেত্রফলটা তো অবশ্যই হবে এল আর বি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তারপরে বাকি কাজ আমার সেট। এটা হলো আয়তাকার বস্তুর জন্য। যদি আসে তোমার গোলকের জন্য 4/3 পাই আর কিউব, তুমি আয়তন দিয়ে করতে পারো, তখন ওই একইভাবে তুমি 4/3 পাই আর কিউবের আর কে একবার ম্যাক্স আর কে একবার মিনিমাম ধরে তুমি ভি ম্যাক্স বা ভি মিনিমাম গুলা পাইতে পারো। অর্থাৎ পুরা কাজটার মূল কনসেপ্ট এই যে দৈর্ঘ্য বা ব্যাস বা ব্যাসার্ধ এইগুলা নির্ণয়ে আমি যে ত্রুটিটা পাবো, সেই ত্রুটির x% যেটা দেওয়া থাকবে 5% 10%, ওইটার জন্য কতটুকু চূড়ান্ত ত্রুটি পাই সেটা একবার যোগ করব একবার বিয়োগ করব। যেহেতু আমাদেরকে বলে নাই ধনাত্মক বা না ঋণাত্মক ত্রুটি, বললে তখন আমাদের একটা কাজ করা লাগতো, এবং তারপরে আমরা এই এ বা ভি যেটা আমাদের বের করতে বলে সেটা আমরা বের করব। এই হলো একটা বস্তুর আপেক্ষিক ত্রুটি নির্ণয়ের মূল স্টেপগুলা। এই স্টেপটা তুমি যদি মনে রাখতে পারো, তুমি যে কোনো বস্তুর আপেক্ষিক ত্রুটি বের করতে পারবে।